অনেকদিন পরে ঈদের ছুটি কাটিয়ে চলে এলাম আপনাদের জন্য ঈদ ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। আমার ছোট পরিবারের সকলকে জানাই ঈদ মোবারক এবং ওয়েলকাম জানাচ্ছি আমার ঈদ ব্লগে। শুরু করছি আমাদের শ্রীমঙ্গল যাওয়া নিয়ে। ঈদের 3 দিন আগে এপ্রিলের 8 তারিখে আমরা রওনা দিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি ছিল দুপুর 12:15টায়। আমরা 15 মিনিট আগেই বিমানবন্দর স্টেশনে চলে এসেছি। তখন ভিড় নেই বললেই চলে, আমরা স্টেশনটা একদম ফাঁকা পেয়েছি। এখানে আজান কিছুটা পোজ নিচ্ছিল। এরপর একদম ঠিক টাইম মতন আমাদের ট্রেনটা চলে আসে। আমরা 4:30টার মধ্যে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছে যাই। ওই ক্লিপটা এনিহাও আমার ডিলেট হয়ে গেছে। শ্রীমঙ্গলের দোতলা বাজারটা অনেক পপুলার। স্টেশন থেকে বাসায় যাওয়ার পথে এই বাজারটা দেখি সবসময়। এবার আমি আজানের আব্বুকে ঢাকা থেকেই বলেছিলাম যে আমি একটু বাজারটা ঘুরে দেখবো। তো শ্রীমঙ্গল যাওয়ার পরে সে আমাকে বললো বাজারে যাব কিনা। পরে বের হয়ে গেলাম আমরা বাজার করতে। রাস্তার দুই পাশেই দোতলা 2টা বিল্ডিং। একটার সাইডে হচ্ছে মুরগি, হাঁস, কবুতর, ডিম এগুলো বিক্রি হয়। আর অন্য পাশে বিক্রি হয় বিভিন্ন রকমের শুটকি। আমরা মুরগির বিল্ডিং এ চলে এসেছি ঈদের জন্য মুরগি কিনবো বলে। আজানকেও নিয়ে গিয়েছিলাম, ও হাঁস, মুরগি, কবুতর এগুলো দেখে খুবই খুশি হচ্ছিল। এরপর আমরা ঈদের জন্য আরো কিছু শুকনা বাজার করে চলে আসি। এরপর চাঁদ রাতের দিন আমি বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করে রেখেছিলাম, যেহেতু ঈদের দিন অনেক রকমের রান্না বান্না থাকে আর একটু ঘুরতেও বের হব। আজান আর ওর কাজিনরা মিলে চাঁদ রাতের দিন দুষ্টামি করছে। ছোটবেলা থেকেই আমার মেহেদি দেওয়ার অনেক শখ। মেহেদি ছাড়া যেন আমার ঈদ সম্পূর্ণই হয় না। তো আমি সব কাজ সেরে রাতে 2টার দিকে একটু মেহেদি দিলাম। ঈদের দিন সকাল উঠে আমি রেডি হয়ে গেলাম একটা সুন্দর ড্রেস পরে, আর এই সুন্দর ড্রেসটি আমি নিয়েছি ফজর ক্লথিং থেকে। এরপর আমরা 3জন ম্যাচিং করে ড্রেস পরে কিছু ছবি তুলে নিলাম। তারপর সকালে 1 কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম। এরপর ঈদের জন্য রান্না বান্না শেষ করলাম। এখানে রান্না করেছি পোলাও, রোস্ট আর সবজি। আমার যেহেতু রান্না করতে খুব ভালো লাগে, সেজন্য আমি শ্বশুরবাড়িতে গেলে নিজেই রান্না করি। লাঞ্চ শেষ করে এরপর রেডি হয়ে গেলাম বিকালে বের হওয়ার জন্য। আবারও 3জন ম্যাচিং করে ড্রেস আপ করে নিয়েছি। তারপর বাসার সামনে কিছুক্ষণ ছবি তুললাম। রেডি হয়ে ফটোশুট করতে করতে দেখি মাগরিবের আজান পড়ে গেছে, তাই বিকালে আর বের না হয়ে আমরা সন্ধ্যায় বের হচ্ছি। আজান তো বাইরে যাবে বলে খুবই এক্সাইটেড। এরপর বাইরে কিছুক্ষণ রিক্সায় ঘুরে আমরা চলে গেলাম আমার ননদের শ্বশুর বাড়িতে। সেখানে আমরা সন্ধ্যায় ভরপেট নাস্তা খেয়ে তাদের দাওয়াত দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আর কোনো কাজ ছিল না, তাই আবারও মেহেদি দিয়ে নিলাম হাতে। সাথে আমার ননদের হাতেও মেহেদি দিয়ে দিচ্ছিলাম। পরের দিন সকাল সকাল উঠে রান্নার কাজ শুরু করে দিয়েছি। রান্না করেছি রোস্ট, পোলাও, গরুর মাংস, ডিমের কোরমা, রুই মাছ, সবজি। আর সন্ধ্যার নাস্তায় ছিল ফালুদা, নুডলস, পাকোড়া, নবাবী সেমাই, জর্দার সেমাই, চা। ঈদের 3য় দিন বিকালে আবারও রেডি হয়ে গেলাম বিটিআরআই ঘুরতে যাওয়ার জন্য। সাথে আমার আরো কিছু বিজনেসের জন্য কাজ ছিল। আপনারা যারা জানেন না, আমার 2টা বিজনেস পেজ আছে, একটা চায়ের পেয়ালা আর একটা বেলিসিমো বিউটি। শ্রীমঙ্গল শহরটা খুব ছোট কিন্তু খুব সুন্দর। কোনো এক সময় আমি পুরো শহরটা ঘুরে ব্লগ বানাবো। আজান ঘুম থেকে উঠেছিল, যার জন্য ওর মুডটা খুব অফ ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর মুডটা ভালো হয়ে গেছে বাইরে বের হওয়ার কারণে। ঈদের জন্য অনেক টুরিস্ট এসেছে এইসব চা বাগানে ঘুরতে। আমরাও কিছু স্পটে নেমে ছবি তুলে নিলাম। আমাদের সাথে আরো ছিল আমার ননদের ফ্যামিলি। সব কাজ সেরে এরপর আমরা চলে গেলাম শ্রীমঙ্গলের অডিটোরিয়ামের পাশে একটা রেস্টুরেন্ট, চিলাও। এই রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দ। এটা ডেকোরেশন প্লাস খাবার খুব ভালো ছিল। আর আমরা বাসায় ফেরার পথে দেখছিলাম এই রাস্তাটার নাম আমি ঠিক জানি না, তবে 2 সাইড দিয়ে খুব সুন্দর করে লাইটিং করা। এরপর বাসায় এসে দেখলাম আমার মায়ের গাছে, মানে আমার শাশুড়ি মায়ের গাছে খুব সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে। আর এটার ছবি তুলতে তুলতে দেখলাম চাঁদটা খুব সুন্দর লাগছে।
ঈদের চতুর্থ দিন পহেলা বৈশাখ। সকালেও ঘুম থেকে উঠে দেখলাম আমার শাশুড়ি মা ইলিশ মাছ রেডি করে রেখেছে। এরপরে আমি সবজি মুগ ডাল দিয়ে রান্না করলাম। আরো সাথে ছিল কয়েক রকমের ভর্তা আর ছোট মাছ ভাজি। এই ছোট মাছ ভাজিটা আমার খুবই পছন্দ। তারপর লাঞ্চ সেরে এরপর রেডি হয়ে গেলাম। এটা আমার পহেলা বৈশাখের আউটফিট। এই গরমে খুব ভারী কাপড় আমি প্রেফার করি না, এজন্য আমি সিম্পল কাপড়ই রেখেছি এবার ঈদে। এরপর আমরা তিনজন বের হলাম, আমাদের বাসার কাছেই একটা চা বাগান আছে ওখানে যাওয়ার জন্য। তবে ওখানে না গিয়ে আমরা অন্য একটি জায়গায় গিয়েছি, ওটাও কাছেই। ওই রাস্তাটায় এতদিন কাজ চলছিল যার জন্য কখনো ওই রাস্তায় যাওয়া হয়নি। তবে আমি ওখানে যেয়ে খুবই খুশি, কারণ জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে অ্যান্ড শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট জায়গা আমার কাছে মনে হয়েছে। এরপর অ্যাজ ইউজুয়াল কিছু ফটোশুট করলাম তিনজন মিলে। সব শেষে 15 তারিখ আমাদের বিদায়ের পালা চলে এসেছে। আমার শ্বশুর অনেক কান্না করছিল। আসলে বিদায়টা সবসময় খুব কষ্টের। খারাপ লাগছিল শ্রীমঙ্গল থেকে আসার সময়। আবারও কিছুদিনের মধ্যে যাবো ইনশাল্লাহ। আমাদের ট্রেন ছিল বিকাল 5:30টায়, কিন্তু ট্রেনটা লেট করায় ট্রেন এসেছে 6টায়। আজান দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে যাওয়ায় ওর বাবাকে বারবার বলছিল কোলে নাও। তা আমি এখানে ওকে পাখি দেখিয়ে সান্ত্বনা দিচ্ছিলাম। আমরা ট্রেনে উঠে গিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। ওই দিন ঈদ আর পহেলা বৈশাখের লম্বা একটা ছুটির পরে সবাই ঢাকা ফিরছিল, তো অনেক বেশি ভিড় ছিল। আমরা রাত 11:30টার দিকে বিমানবন্দর স্টেশন চলে এসেছি। আমার ঈদ ভ্লগ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।